থেকে বাজার করবো, বাজার করার সাথে দেখা হচ্ছে। আমরা ফুচকা খাইতে আসছি। এখানে 2 ধরনের টক নিয়ে নিচ্ছি। আমি খাবো। আসসালামু আলাইকুম। তো আমরা বাসা থেকে বের হয়ে গেছিলাম, আপনারা দেখছেন যে ফুচকা খাইছি। 1 প্লেট খেয়ে ফুচকা এত মজা লাগছে যে আরও 1 প্লেট ফুচকা খাইছি। তো হঠাৎ করে স্বপ্ন লাইফে গেছি। তো স্বপ্ন লাইফে যে আমরা কী কী গ্রোসারি আইটেম নিয়ে আসছি তা আপনাদেরকে শেয়ার করবো। টুকিটাকি নাস্তা নিয়ে আসছি, তো দেখাই আপনাদেরকে কী কী নিয়ে আসলাম। আফরিন কেমন আছো? তো গাইস, এই যে মামা নুডলস নিয়ে আসছি চিকেন ফ্লেভারেরটা। সেদিন একটা রামেন খাইছি, এর জন্য আজকে নর্মাল নুডলস নিয়ে আসছি। আর নিয়ে আসছে হলো প্রাণ টোস্ট, এটা হচ্ছে চা দিয়ে খাওয়ার জন্য। আর নিয়ে আসছে একটা কোক। আর বিস্কিট নিয়ে আসছি, ক্রিম বিস্কিট। 2টা হইলো অরেঞ্জ ফ্লেভারের একটা, আর এটা হলো আবার পাইনঅ্যাপেল ফ্লেভারের, আবার এটা অরেঞ্জ ফ্লেভারের। 2টা অরেঞ্জ, একটা পাইনঅ্যাপেল। আর চা পাতি নিয়ে আসছি, আর হলো কন্ডেন্স মিল্ক নিয়ে আসছি একটা, আর ব্রেড নিয়ে আসছি সকালবেলা নাস্তা খাওয়ার জন্য। তো এইগুলো সহ আরও কাঁচা বাজারও নিয়ে আসছি বাহির থেকে। তো ওগুলো তো এখন আপনাদেরকে শেয়ার করতে পারলাম না, ওগুলো সব প্যাকিং করে ফ্রিজে ভরে ফেলছি। তো গাইস, আজকে আমার দিন এভাবেই কাটলো, সারাটা দিন। এখন কবে ইন্টারনেট আসে তা ঠিক নেই, সবগুলো ক্লিপ আপনাদেরকে একসাথে আমি শেয়ার করব। এগুলো হলো এই আপনাদের কারফিউর মধ্যে করা ব্লগ। তো আজকের মতো আসসালামু আলাইকুম। প্রত্যেকটা দিনের ব্লগ আপনাদেরকে আমি একসাথেই শেয়ার করবো আর কি। আবার উঠে ব্লগ শুরু করে দিছি, তো ঘুম থেকে উঠে গেলাম। তো আজকে হলো ডে 5, শুক্রবার থেকে ব্লগ শুরু করছি, কোনো ব্লগে আপলোড করতে পারতেছি না। তো আমি চাচ্ছি যে কারফিউ দিনগুলোতে যা যা ব্লগ করবো তো একসাথে একটি ব্লগ আপলোড হবে। তো সকালে আর কি উঠলাম, উঠে এখন ব্রেকফাস্ট করব, চা খাবো, রুটি খাবো, বাটার দিয়ে ব্রেড খাবো। এখন দেখাই কী কী খাবো। একটু আবার রান্না করতে যাবো। তো আজকে আমি যা যাই রান্না করি আপনাদেরকে শেয়ার করব। ব্রেড, এই যে চা, এই যে আমার মেয়ে আবার একটা বিস্কিট খাবে বের করছে, এই যে হলো বাটার। তো এখন খাবো, আমি ফার্স্টে চা দিয়েই খাবো রুটিটা। তো খুব ভালো লাগতেছে। তো গাইস, খাওয়াটা শেষ করে যখন রান্না করবো তখন আপনার সাথে আবার দেখা হচ্ছে। মঙ্গলবার কী কী রান্না করি তা আপনাদেরকে আমি এখন শেয়ার করবো। শর্টকাট রান্না দিয়ে শুরু করলাম। এখন বেগুনগুলো ভাজবো। তো এখন বেগুন ভেজে নিচ্ছি। আমি বেগুন ভাজা খুব পছন্দ করি, তো তাই ভাজতেছি। তারপর আর কি রান্না করি তা আপনাদেরকে শেয়ার করবো। জিরা ভেজে এগুলোকে এখন পাটায় গুঁড়া করবো। একেবারে গুঁড়া করে রাখবো, মাংস টাংস রান্না করলে দেওয়া যাবে আর কি গাইস। তো গাইস, এই যে পাটায় গুঁড়া করে দিচ্ছি। জিরাগুলো এই যে গুঁড়া করে নিয়েছি জিরাগুলো। আর এখানে আমি শুটকি ভর্তা করবো দেখা আর কি। কাঁচামরিচ, রসুন আর শুটকি সেদ্ধ করতে দিচ্ছি। আর এখন একটু তরকারি রান্না করব। জানি না আপনারা কেউ খেয়েছেন কিনা, বাট আমি তরকারিটা খাই, আমার কাছে খুব ভালো লাগে খাইতে। তো ফার্স্টে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। আমি আজকে ডিম দিয়ে একটা আইটেম রান্না করে আপনাদেরকে দেখাবো। আপনার বাসায় অবশ্যই মাস্ট ট্রাই করবেন এটি।
তো আমি কাঁচামরিচ আর হলো পেঁয়াজ ভেজে নিচ্ছি। যারা মিষ্টি কুমড়া খেতে ভালোবাসেন তারাই তরকারিটা অবশ্যই ট্রাই করবেন, তরকারিটা খুবই মজা। তো পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি আগের থেকে মিষ্টি কুমড়া ভেজে রেখেছি, এই যে ভাজা মিষ্টি কুমড়া। তো এটা দিয়ে একটা আইটেম রান্না করবো আজকে। তো গাইস এটা ভেজে নিচ্ছি। তো গাইস এই যে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ ভালো করে দিচ্ছেন, লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এখন এখানে পানি দিয়ে দিব, পানি দিয়ে যা যা মশলা দিয়ে রান্না করবো সেই মশলাটা দিয়ে দিব। অল্প একটু পানি দিলাম। তো এখন পরিমাণ করে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো যা যা আছে সব দিয়ে দিব। এখন আমি হলুদ গুঁড়ো দিব। এখানে আমি 600 গ্রাম মিষ্টি কুমড়া রান্না করতেছি আর কি। তো আপাতত 3 চা-চামচই হলুদ গুঁড়ো দিলাম। যা যা এরকম চামচ আছে এই চামচে 3 চা-চামচ দিবেন। আর এখন দিব মরিচ গুঁড়ো। এখন মরিচ গুঁড়োর কথাটা হচ্ছে যে যে যতটুকু ঝাল খায়, আমি বেশি খাই আবার কমও খাই না, মিডিয়াম ঝাল খাই। সো আমি মিডিয়াম আছে একটু মরিচ দেব। এটাও 3 চা-চামচই মরিচ গুঁড়ো দিলাম। এখন দিয়ে দিব জাস্ট 1 চা-চামচ ধনিয়া গুঁড়া, 1 চা-চামচ অর্ধেক এই যেটুকু ধনিয়া গুঁড়া। মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এই যে গাইস মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন লবণ দিব। কষানোর সময় অবশ্যই 1 চা-চামচ লবণ দিবেন। তো গাইস এই যে ভালো মতো কষানো হয়ে গেছে মশলাটা, দেখতে পাইতেছেন কি সুন্দর উপর থেকে চলে আসছে। তো এই মুহূর্তে আমি আর কি ভেজে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। এটাকে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভেজেছিলাম। তো গাইস এই যে মিষ্টি কুমড়াগুলো দিয়ে আর একটু কষাবো আমি আর কি। 2 মিনিট কষানোর পর পানি দিয়ে দেবো। তো আমি কষিয়ে আপনাদের সামনে আবার আসতেছি। তো ভালো করে কষানো হয়ে গেছে, তখন পানি দিয়ে দিব। এতটুকু আমি ঝোল খাই, যে যতটুকু ঝোল খাবেন ওই হিসেবে পানি দিবেন। আমার সব কিছু রেডি। এই যে আমি এখন রান্না করব। এখানে যে শীতল শুটকির ভর্তা বানাইতেছি, আমার শীতল শুটকি খুবই পছন্দ। ভাজা ডিমগুলো দিয়ে দিব। তো গাইস এই যে আর একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। তো গাইস এখানে 1 চা-চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। আমি যে একটু জিরাটা একেবারে ফ্রেশ যে ইয়া করলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। এখন ঝোল শুকিয়ে এলে নামিয়ে ফেলবো। তো গাইস এখন ঝোল শুকিয়ে এলে নামিয়ে ফেলবো। এটি আমি দিন থেকে একটা আইটেম রান্না করছি। তো যদি মাখা মাখা করে খেতে চান ঝোল একেবারে শুকিয়ে ফেলবেন। আমি মাখা মাখাও করবো না, বেশি ঝোলও রাখবো না, মিডিয়াম রাখবো। তো এখন আমি পাটায় শুটকি ভর্তা বাটবো। তো গাইস এই যে পাটায় বাটতেছি। পুরোপুরি বাটা হয়ে গেলে আপনাদেরকে পরে শেয়ার করবো ভর্তার ফাইনাল লুক। ভাজি করবো। এখানে রুই মাছের ডিম নিয়ে নিচ্ছি। এখানে হলো জিরা গুঁড়া, হলুদ এবং মরিচ গুঁড়া নিয়ে নিচ্ছি। তো এটাকে ভালো করে মাখিয়ে নিব মাছের ডিমটা। এটা হচ্ছে রুই মাছের ডিম। তো এটাকে দিয়ে মাছকে আলু ভাজি করবো গাইস। ভালো করে মাখানো আমার হয়ে গেছে। তো এখন আমি প্যানে তেল গরম করতে দিয়ে দিছি কড়াইতে। কাঁচামরিচ দিয়ে দিছি। ভালো করে ভাজবো। দিয়ে দিব মাছের ডিম। এটাকে ভালো করে ঝুড়া করে নিব। পেঁয়াজটা আলাদা করে নিয়েছি। তো ভালো করে ঝুড়া করে নিব। মাছের ডিমগুলো ঝুড়া করে নিয়েছি।
যে পেঁয়াজের সাথে এখন মিশিয়ে নিলাম। এখানে আমি আলু কুচি করে রেখেছি, এখন আলুগুলো দিয়ে দিব। চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব। তো এখন ভালো করে মিক্সিং করব। আলু থেকে পানি ছেড়ে দিচ্ছে। আমার কাছে রুই মাছের ডিম দিয়ে ভাজিটা খুব ভালোই লাগে খাইতে, আমার মেয়ে খুব পছন্দ করে, তো এই ভাজিটা এই জন্য করতেছি। আমি ডিম খাই। তো ভাজা ভাজা হলে আপনাদের সামনে আবার দেখাবো ফাইনাল লুকটা কেমন হয়। হয়ে গেছে। তো রান্না শেষে ভাত খাওয়ার সময় আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এই যে এখানে আমি একটু আগে যে দেখলেন জিরাটা গুঁড়া করলাম, সেই জিরা ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিয়েছি, একেবারে ফ্রেশ। তো জিরার গুঁড়া দিয়ে একটু লাড়াচাড়া করে নিচ্ছি। জিরা গুঁড়া দেওয়ার একটাই কারণ, যাতে মাছের ডিমের যে আষ্টে গন্ধটা সেটা যাতে না থাকে। আর জিরা গুঁড়া দিলে যে কোনো ভাজিতেই ফ্লেভার খুব ভালো আসে। আপনারা চাইলে জিরা গুঁড়ার বদলে ধনেপাতাও দিতে পারেন, তো আমি আজকে জিরা গুঁড়া দিয়েই করতেছি। রান্না শেষ করে হচ্ছে ডিম তরকারি, বেগুন ভাজা, আর হচ্ছে হলো মাছের ডিম দিয়ে আলু ভাজা, আর হচ্ছে হলো শুটকি ভর্তা। তো এই যে ওরা খাওয়া দাওয়া করতেছে। খুবই, যেমন রুই মাছের ডিমটা আলু ভাজি, তারপর হচ্ছে শুটকি ভর্তা, বেগুন ভাজা, রান্না খুব মজা হয়েছে, অসাধারণ। আর হচ্ছে গরম গরম ভাত। আপনারা খেতে বসছে। তো লাঞ্চ করে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমি একটু পর বের হবো, তা আপনাদেরকে শেয়ার করব। এটা কি বাবা? সরাও সরাও, তুমি সরাও। কি খাচ্ছ তুমি আফরিন? কাঁঠাল। হ্যাঁ, কাঁঠাল। কি খাও? কাঁঠাল। তো গাইস আফরিন ভাত খেয়ে কাঁঠাল খেতে বসছে, ওর নাকি কাঁঠাল খেতে মন চাইতেছে। তা আমি অল্প কয়টা কোষ ওকে খুলে দিচ্ছি, ও এখন খাচ্ছে কাঁঠাল। খাওয়া দাওয়া করে ঘুমাই গেছি, এখন ঘুম থেকে উঠলাম। তো উঠে এখন আম খাইতে বসছি গাইস। খুবই মজা। খুবই খুবই টেস্টি। তো গাইস ইন্টারনেট এখন আসে নাই, খুব বোরিং টাইম স্পেন্ড করতেছে, একটু ভালো লাগতেছে না। আমি কখন ইন্টারনেটে তাও ঠিক ঠিকানা নাই। তো সবগুলো ব্লগ একসাথে আর কি শেয়ার করবো আপনাদেরকে। তো একটু পর চা বানাবো, চা বানিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। গাইস এখানে মামা নুডলস নিয়ে নিয়েছি 4 প্যাকেট, আর এই হলো মশলা। এটা হচ্ছে হলো চিকেন মশলা, আর এটা হচ্ছে হলো সয়াবিন তেল। প্রত্যেকটা এরকম 2টা করে প্যাকেট আছে। তো রান্না করার সময় আপনাদেরকে আবার দেখাবো আমি কীভাবে রান্না করব। সিজনিং অয়েলগুলো এখন আমি দিয়ে দিব। আমি ভুল বলেছিলাম, এটা সয়াবিন তেল না, এই তেলের সাথে মশলা আছে অলরেডি। আমি খাবো। লাগে লাগে মতুয়া। দেখুন এই যে দেখুন তেলটা ঢাললেই বুঝবেন, দেখছেন তেলটার কালারটা, এটার সাথে মশলা আছে দেওয়া। তো গাইস এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি নুডলস রান্না করার জন্য। এখানে কিন্তু সিজনিং অয়েল 4 প্যাকেট আছে অলরেডি। তো ভালো করে এটিকে ভেজে নিচ্ছি। তো গাইস এখন ডিম দিয়ে দিলাম।
গাইস এখন পানি দিয়ে দিব নুডলসগুলো সেদ্ধ করার জন্য। আমি এটার মধ্যে নুডলস সেদ্ধ করব। তো পানি বলকে আসলে আপনাদেরকে আবার দেখাবো। এটা আমি থাই নুডলস রান্না করব আজকে। আর একটু পানি দেবো গাইস। এই যে নুডলস কেকগুলো দিয়ে দিব। তো গাইস লোডশেডিং হয়ে গেছে, কারেন্ট চলে গেছে, এমন সময় ব্লক করতেছি, তবে ইগনোর করবেন প্লিজ। নুডলস কেকগুলো বড় ভাত আসো খাবো দাও দাও আমার নুডলসের ফাইনাল লুক। কোক নিয়ে নিছি, এখন আমরা খাবো। আমি খাবো। আফরিন চামচ নিয়ে রেডি, এখন বাড়ার পর আপনার সাথে দেখা হচ্ছে। দেখো এই যে আমি আজকে থাই নুডলস রান্না করছি। আমার একটু সামনে আসো। তো এই যে এখন কোক খাবো। আফরিন খাও তো, কেমন দেখে সবাইকে বলো। তো বাইরে বৃষ্টি হচ্ছে, কেমন হচ্ছে? হ্যাঁ দারুণ হয়েছে। তো গাইস আজকের মতো আসসালামু আলাইকুম। আজকে ব্লগ করতে পারলাম না, আজকে ইন্টারনেট আসেনি, এখন দেখি কবে আসে। এরপর আমি বসে আছে। আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি? আফরিন। ও আপনি কি শাড়ি পরেছেন আজকে? জোরে কথা বলেন, শাড়ি পরেছে? আপনাকে তো অনেক সুন্দর লাগতেছে। আপনি কি কেমন আছেন সবাই? আমরা আজকে বের হলাম শাটডাউনে, বাসায় নেট নেই, কিছু নেই, ঘুরতে বের হলাম। আপনি ডাকতে হবে, ডাকতে হবে না। তো আসলে এখন বের হচ্ছি। হ্যাঁ আমরা চলে আসছি। আসলে দেখে আসতে কী করা যায় সেটাকে শেয়ার করবো। কি করতে আসছো এখানে বলো? টাক্কু করতে? টাক্কু করতে আসছো সেলুনে? টাক্কু করবা? ঠিক আছে। সেলুন আসছে আপনি চুল কাটার জন্য। আপনি এখন চুল কাটবে। আপনার চুলে অনেক চুল কাটছে, চুল বড় হয়ে যাচ্ছে, চুল কেটে ফেলবে, আজকে টাক পেয়ে যাবে। এখন টাক করবে আফরিন, চুল কাটার জন্য আসছে সেলুনে, ওয়েট করতেছে চুল কাটার জন্য, দেখে ও কী করে চুল কেটে। টাক পেয়ে যাবে, একেবারে টাক। এখন ও নো মুরগি আসতেছো কেন? হ্যাঁ টাক্কু হচ্ছে তার জন্য? হ্যাঁ টাক্কু। হাসোস না? কি খাচ্ছ তুমি? চপ্পল তো গাইস এর মধ্যে আমরা বাইরে আসছি খাওয়া দাওয়ার জন্য। হ্যালো আসসালামু আলাইকুম। কিছু সরি বাজার করবো, বাজার কল করার চলে জন্য গেছে। দেখা হচ্ছে। আমার বন্ধু
এখানে 2 ধরনের টক নিয়ে নিচ্ছি। আমি খাবো। দুজনেই যে সামদার নেই। আসসালামু আলাইকুম। তো আমরা বাসা থেকে বের হয়ে গেছিলাম, আপনারা দেখছেন যে ফুচকা খাইছি। 1 প্লেট খেয়ে ফুচকা এত মজা লাগছে যে আরও 1 প্লেট ফুচকা খাইছি। তো হঠাৎ করে স্বপ্ন লাইফে গেছি। তো স্বপ্ন লাইফে যে আমরা কী কী গ্রোসারি আইটেম নিয়ে আসছি তা আপনাদেরকে শেয়ার করবো। টুকিটাকি নাস্তা নিয়ে আসছি, তো দেখাই আপনাদেরকে কী কী নিয়ে আসলাম। আফরিন কেমন আছো? আমি ভালো আছি, দুধ দিয়ে। তো গাইস, এই যে মামা নুডলস নিয়ে আসছি চিকেন ফ্লেভারেরটা। সেদিন একটা রামেন খাইছি, এর জন্য আজকে নর্মাল নুডলস নিয়ে আসছি। আর নিয়ে আসছে হলো প্রাণ টোস্ট, এটা হচ্ছে চা দিয়ে খাওয়ার জন্য। আর নিয়ে আসছে একটা কোক। আর বিস্কিট নিয়ে আসছি, ক্রিম বিস্কিট। দুইটা হচ্ছে হইলো অরেঞ্জ ফ্লেভারের একটা, আর এটা হচ্ছে হইলো আবার পাইনঅ্যাপেল ফ্লেভারের, আবার এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের। দুটো অরেঞ্জ, একটা পাইনঅ্যাপেল, আর হচ্ছে চা পাতি নিয়ে আসছি। আর হচ্ছে হলো কন্ডেন্স মিল্ক নিয়ে আসছি একটা, আর ব্রেড নিয়ে আসছি সকালবেলা নাস্তা খাওয়ার জন্য। তো এইগুলো সহ আরও কাঁচা বাজারও নিয়ে আসছি বাহির থেকে। তো ওগুলো তো এখন আপনাদেরকে শেয়ার করতে পারলাম না, ওগুলো সব প্যাকিং করে ফ্রিজে ভরে ফেলছি। তো গাইস, আজকে আমার দিন এভাবেই কাটলো সারাটা দিন। এখন কবে ইন্টারনেট আছে তা ঠিক নেই, সবগুলো ক্লিপ আপনাদেরকে একসাথে আমি শেয়ার করব। এগুলো হলো এই আপনাদের কারফিউর মধ্যে করা ব্লগ। তো আজকের মতো আসসালামু আলাইকুম। প্রত্যেকটা দিনের ব্লগ আপনাদেরকে আমি একসাথেই শেয়ার করবো আর কি। সকালে উঠে ব্লগ শুরু করে দিচ্ছি। তো ঘুম থেকে উঠে গেলাম। তো আজকে হলো ডে 5, শুক্রবার থেকে ব্লগ শুরু করছি। কোনো ব্লগে আপলোড করতে পারতেছি না। তো আমি চাচ্ছি যে কারফিউ দিনগুলোতে যা যা ব্লগ করবো তো একসাথে একটি ব্লগ আপলোড হবে। তো সকালে আর কি উঠলাম, উঠে এখন ব্রেকফাস্ট করব, চা খাবো, রুটি খাবো, বাটার দিয়ে ব্রেড খাবো। এখন দেখাই কি খাবো, একটু আবার রান্না করতে যাবো। তো আজকে আমি যা যাই রান্না করতে আপনাদেরকে শেয়ার করব। ব্রেড, এই যে চা, এই যে আমার মেয়ে আবার একটা বিস্কিট খাবে বের করছে, এই যে হচ্ছিল বাটার। তো এখন খাবো, আমি ফার্স্টে চা দিয়েই খাবো রুটিটা। তো খুব ভালো লাগতেছে। তো গাইস, খাওয়াটা শেষ করে যখন রান্না করবো তখন আপনার সাথে আবার দেখা হচ্ছে। মঙ্গলবার কী কী রান্না করি তা আপনাদেরকে আমি এখন শেয়ার করব। শর্টকাট রান্না দিয়ে শুরু করলাম। এখন বেগুনগুলো ভাজবো। তো এখন বেগুন ভেজে নিচ্ছি। আমি বেগুন ভাজা খুব পছন্দ করি, তো তাই ভাজতেছি। তারপর আর কি কি রান্না করি তা আপনাদেরকে শেয়ার করব। জিরা ভেজে এগুলোকে এখন পাটায় গুঁড়া করব। একেবারে গুঁড়া করে রাখবো, মাংস টাংস রান্না করলে দেওয়া যাবে আর কি গাইস। তো গাইস, এই যে পাটায় গুঁড়া করে দিচ্ছি। জিরাগুলো এই যে গুঁড়া করে নিয়েছি জিরাগুলো। আর এখানে আমি শুটকি ভর্তা করবো দেখা আর কি। কাঁচামরিচ, রসুন আর শুটকি সেদ্ধ করতে দিচ্ছি। আর এখন একটু তরকারি রান্না করব। জানি না আপনারা কেউ খেয়েছেন কিনা, বাট আমি তরকারিটা খাই, আমার কাছে খুব ভালো লাগে খাইতে। তো ফার্স্টে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। আমি আজকে ডিম দিয়ে একটা আইটেম রান্না করে আপনাদেরকে দেখাবো। আপনার বাসায় অবশ্যই মাস্ট ট্রাই করবেন এটি। তো আমি কাঁচামরিচ আর হলো পেঁয়াজ ভেজে নিচ্ছি। যারা মিষ্টি কুমড়া খেতে ভালোবাসেন তারা এই তরকারিটা অবশ্যই ট্রাই করবেন, তরকারিটা খুবই মজা। তো
পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি আগের থেকে মিষ্টি কুমড়া ভেজে রেখেছি, এই যে ভাজা মিষ্টি কুমড়া। তো এটা দিয়ে একটা আইটেম রান্না করবো আজকে। তো গাইস এটা ভেজে নিচ্ছি। তো গাইস এই যে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ ভালো করে দিচ্ছেন, লাল লাল করে ভেজে নিছি। তো এখন এখানে পানি দিয়ে দিব। পানি দিয়ে যা যা মশলা দিয়ে রান্না করবো সেই মশলাটা দিয়ে দিব। তো অল্প একটু পানি দিলাম। তো এখন পর্যন্ত হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো যা যা আছে সব দিয়ে দিব। এখন আমি হলুদ গুঁড়ো দিব। এখানে আমি 600 গ্রাম মিষ্টি কুমড়া রান্না করতেছি আর কি। তো আপাতত 3 চা চামচই হলুদ গুঁড়ো দিলাম। যা যা এরকম চামচ আছে এই চামচে 3 চা চামচ দিবেন। এখন দিব মরিচ গুঁড়ো। এখন মরিচ গুঁড়োর কথাটা হচ্ছে যে যে যতটুকু ঝাল খায়, আমি বেশি খাই আবার কমও খাই না, আমি মিডিয়াম ঝাল খাই। সো আমি মিডিয়াম আছে একটু মরিচ দেব। এটাও 3 চা চামচই মরিচ গুঁড়ো দিলাম। এখন দিয়ে দিব জাস্ট 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ অর্ধেক এই যেটুকু ধনিয়া গুঁড়া। মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এই যে গাইস মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন লবণ দিব। মশলার সময় অবশ্যই 1 চা চামচ লবণ দিবেন। তো গাইস এই যে ভালো মতো কষানো হয়ে গেছে মশলাটা, দেখতে পাইতেছেন কি সুন্দর উপর থেকে চলে আসছে। তো এই মুহূর্তে আমি আর কি ভেজে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। এটাকে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভেজেছিলাম। তো গাইস এই যে মিষ্টি কুমড়াগুলো দিয়ে আর একটু কষাবো আমি আর কি। 2 মিনিট কষানোর পর পানি দিয়ে দিব। তো আমি কষিয়ে আপনাদের সামনে আবার আসতেছি। তো ভালো করে কষানো হয়ে গেছে, তখন পানি দিয়ে দিব। এতটুকু আমি ঝোল খাই, যে যতটুকু ঝোল খাবেন ওই হিসেবে পানি দিবেন। আমার সব কিছু রেডি। এই যে আমি এখন রান্না করব। এখানে এই যে শীতল শুটকির ভর্তা বানাইতেছি। আমার শীতল শুটকি খুবই পছন্দ। আমি ভাজা ডিমগুলো দিয়ে দিব। তো গাইস এই যে আর একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। তো গাইস এখানে 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। আমি যে একটু জিরাটা একেবারে ফ্রেশ যে ইয়া করলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। এখন ঝোল শুকিয়ে এলে নামিয়ে ফেলবো। তো গাইস এখন ঝোল শুকিয়ে এলে নামিয়ে ফেলবো। এটি আমি দিন থেকে আইটেম রান্না করছি। কেউ যদি মাখা মাখা করে খেতে চান ঝোল একেবারে শুকিয়ে ফেলবেন। আমি মাখা মাখা করবো না, বেশি ঝোলও রাখবো না, মিডিয়াম রাখবো। তো এখন আমি পাটায় শুটকি ভর্তা বাটবো। তো গাইস এই যে পাটায় বাটতেছি। পুরোপুরি বাটা হয়ে গেলে আপনাদেরকে পরে শেয়ার করবো ভর্তা ফাইনাল লুক। ভাজি করবো। এখানে রুই মাছের ডিম নিয়ে নিছি। এখানে হচ্ছে হলো জিরা গুঁড়া, হলুদ এবং মরিচ গুঁড়া নিয়ে নিছি। তো এটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিব আছে ডিমটা। এটা হচ্ছে রুই মাছের ডিম। তো এটাকে দিয়ে মাছকে আলু ভাজি করবো গাইস। ভালো করে মাখানো আমার হয়ে গেছে। তো এখন আমি প্যানে তেল গরম করতে দিয়ে দিছি কড়াইতে। কাঁচামরিচ দিয়ে দিছি। ভালো করে ভাজবো। দিয়ে দিব মাছের ডিম। এটাকে ভালো করে ঝুড়া করে নিব। পেঁয়াজকে আলাদা করে নিয়েছি। তো ভালো করে ঝুড়া করে নিব। মাছের ডিমগুলো ঝুড়া করে নিয়েছি। এই যে পেঁয়াজের সাথে এখন মিশিয়ে নিলাম। এখানে আমি আলু কুচি করে রেখেছি। এখন আলুগুলো দিয়ে দিব।
চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব, দিয়ে দিব। তো এখন ভালো করে মিক্সিং করব। আলু থেকে পানি ছেড়ে দিছে। আমার কাছে রুই মাছের ডিম দিয়ে ভাজিটা খুব ভালোই লাগে খাইতে, আমার মেয়ে খুব পছন্দ করে, তো এই ভাজিটা এই জন্য করতেছি। আমি ডিম খাই। তো ভাজা ভাজা হলে আপনাদের সামনে আবার দেখাবো ফাইনাল লুকটা কেমন হয়। হয়ে গেছে। তো রান্না শেষে ভাত খাওয়ার সময় আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এই যে এখানে আমি একটু আগে যে দেখলেন জিরাটা গুঁড়া করলাম, সেই জিরা ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিয়েছি একেবারে ফ্রেশ। তো জিরার গুঁড়া দিয়ে একটু লাড়াচাড়া করে নিচ্ছি। জিরা গুঁড়া দেওয়ার একটাই কারণ, যাতে মাছের ডিমের যে আষ্টে গন্ধটা সেটা যাতে না থাকে। আর জিরা গুঁড়া দিলে যে কোনো ভাজিতেই ফ্লেভার খুব ভালো আসে। আপনারা চাইলে জিরা গুঁড়ার বদলে ধনেপাতাও দিতে পারেন। তো আমি আজকে জিরা গুঁড়া দিয়েই করতেছি। রান্না শেষ করে হচ্ছে ডিম তরকারি, বেগুন ভাজা, আর হচ্ছে হলো মাছের ডিম দিয়ে আলু ভাজা, আর হচ্ছে হলো শুটকি ভর্তা। তো এই যে ওরা খাওয়া দাওয়া করতেছে। মজা হয়েছে খুবই, যেমন রুই মাছের ডিমটা আলু ভাজি, তারপর হচ্ছে শুটকি ভর্তা, বেগুন ভাজা, রান্না খুব মজা হয়েছে, অসাধারণ। আর হচ্ছে গরম গরম ভাত। আজকে খেতে বসছে। তো লাঞ্চ করে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমি একটু পর বের হব, তা আপনাদেরকে শেয়ার করব। এটা কি সোজা? সরাও সরাও, তুমি সরাও। কি খাচ্ছ তুমি আফরিন? কাঁঠাল। হ্যাঁ, কাঁঠাল। কি খাও? কাঁঠাল। তো গাইস আফরিন ভাত খেয়ে কাঁঠাল খেতে বসছে, ওর নাকি কাঁঠাল খেতে মন চাইতেছে। তো আমি অল্প কয়টা কোষ ওকে খুলে দিচ্ছি, ও এখন খাচ্ছে কাঁঠাল। খাওয়া দাওয়া করে ঘুমাই গেছি, এখন ঘুম থেকে উঠলাম। তো উঠে এখন আম খাইতে বসছি গাইস।